খোদার কসম, কিয়ামত পর্যন্ত শেখ হাসিনা, শেখ পরিবার, আওয়ামী লীগ বাংলাদেশে আর রাজনীতি করতে পারবে না। করা হয় কাঞ্চন আছে দুইজন চেয়ারম্যান, আমি নাম ধরবো না, আমি হুঁশিয়ার করে দিচ্ছি, তোমরা যেই দুইজন এইখানে অস্ত্র নিয়ে আমাদের মধ্যে ঢুকিয়ে দিয়ে তোমরা যেই রাজনীতি করতে চাচ্ছ, আমি সব বুঝে গেছি। হুঁশিয়ার হয়ে যাও। হুঁশিয়ার যদি না হয়, যা ব্যবস্থা নেওয়া দরকার আছে শাহজাহান চৌধুরী ইনশাআল্লাহ ব্যবস্থা নেব, প্রতিরোধ করে তুলব। محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم تسليما اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم وما توفيق إلا بالله। কাঞ্চনা প্রবাসী কল্যাণ সমিতির উদ্যোগে আজিমুশান শানদার নুরানি সিরাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সাদরি জলসা উস্তাদুল আসাতাজা, এই এলাকার ইসলামী জ্ঞানের প্রসারের ক্ষেত্রে যার সবচেয়ে বেশি আল্লাহ তাআলা খেদমতকে কবুল করেছেন, গারাঙ্গিয়া বড় হুজুর রহমতুল্লাহ আলাই এবং ছোট হুজুর রহমতুল্লাহ আলাই নেক নজর, বাইতুশ শরীফের মরহুম পীর সাহেব রহমতুল্লাহ আলাই নেক নজর, হযরত মাওলানা আব্দুল হামিদ আনসারী সাহেব মাদ্দাজিলুল আলী দামাত বারাকাতুল আলিয়া, সম্মানিত মঞ্চে উপস্থিত আমাদের সম্মানিত আজকের প্রধান ওয়াইস ডক্টর বি.এম. মফিজুর রহমান আজহারি সাহেব, কিছুক্ষণ আগেই যিনি ওয়াজ করে গেলেন আমাদের ইসলামী আন্দোলন তথা আলেমে দ্বীনের গৌরব ডক্টর মোহাম্মদ নিজামুদ্দিন সাহেব, সম্মানিত মঞ্চে উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সেক্রেটারি, কাঞ্চনা তথা সাতকানিয়ার কৃতি সন্তান, শহরের 16 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, আপনাদের এই এলাকারই সন্তান, এই মাদ্রাসারই ছাত্র হযরত জনাবে জননেতা শামসুজ্জামান হেলালি সাহেব, সম্মানিত বাংলাদেশ জামাত ইসলামীর সাতকানিয়া উপজেলার আমির হযরত মাওলানা কামাল উদ্দিন সাহেব, কাঞ্চনা ইউনিয়নের সম্মানিত আমির জনাব মাওলানা আবু তাহের সাহেব, মঞ্চে উপস্থিত আমার দীর্ঘদিনের সাথী, লড়াই সংগ্রাম আন্দোলন 91 থেকে আমার সাথে যিনি আছেন, এই এলাকারই ইসলামী আন্দোলনের সংগঠক জনাব মাস্টার আব্দুস সুবহান সাহেব, সম্মানিত আমার প্রিয় ভাইয়েরা, কাঞ্চনার অন্যান্য নেতৃবৃন্দ, হাজারাত উলামায়ে কেরাম এবং আজকের এই সমাবেশে এই শানদার আজিমুশান নুরানি জলসায় উপস্থিত দিনদার দিনদরদি সর্বস্তরের তৌহিদি যুবক ছাত্র পর্দার আড়ালের মা ও বোনেরা, আলহামদুলিল্লাহ আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা দীর্ঘদিন পর 2004 সালে এই মাদ্রাসার মাঠে বার্ষিক সভাতে এসেছিলাম। 2004 সালের পর আজকে 2024 সাল, 20 বছর পরেই আজকে আমাদের প্রিয় এলাকা, আমার সবচেয়ে বেশি আবেগের এলাকা কাঞ্চনাতে আজকে অনেক স্মৃতি আমার মনে পড়ছে। 20 বছর পরে আজিমুশান আমার প্রবাসী ভাইদের আর উদ্যোগে আয়োজিত মাহফিলে সিরাতুল নবীতে এসে কিছু কথা বলার আমার মতো না কান্দা না নায়েক খাকসার গুনাহগার আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আয়োজিত মাহফিলে কিছু কথা বলার আল্লাহ তাআলা যে সুযোগ করে দিয়েছেন, আমি সেই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, শুকরাতান কামনা করছি। ইয়া রাব লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। সম্মানিত উপস্থিতি, এটা দ্বীনি মাহফিল, দ্বীন
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আয়োজিত মাহফিল। এই মাহফিলের মধ্যে আল্লাহ তাআলার কুদরতি নজর আরশে আজিম থেকে আল্লাহ তাআলা চেয়ে থাকেন, কারণ তার প্যারা হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এখানে জিকির হয়। ওয়া রাফা'না লাকা যিকরা, আল্লাহ তাআলার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির যেহেতু হয়, আল্লাহ তাআলা কুদরতি আজিমুশ শান থেকে আরশে আজিম থেকে আল্লাহ তাআলা এই মাহফিলে কুদরতি রহমতের নজর দিয়ে আমাদেরকে থাকিয়ে থাকেন। এখানে যতক্ষণ বসে থাকবো আল্লাহ তাআলার রহমতের চাদরের ঘেরার মধ্যেই আমরা বসে থাকবো। আল্লাহ তাআলা অহরহ রহমত এই মাহফিলের মধ্যে জারি রাখবেন। উসিলা হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় শানদার মাহফিল। আল্লাহ তাআলা মুসলমানদের জন্য বড় নিয়ামত হচ্ছে কোরআনে মাজিদ, সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানব জাতির মুক্তির জন্য, মানব জাতির কল্যাণের জন্য, মানব জাতিকে জান্নাতে নেওয়ার জন্য, মানব জাতিকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য একমাত্র উপায় হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনি ইমামুল আম্বিয়া, ইনি সাইয়্যিদুল আম্বিয়া, ইনি সাইয়্যিদুল মুরসালিন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে গেল, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ছাড়া আমাদেরকে সেখানে মুক্তি সম্ভব নয়। আগামীকাল আখিরাতের ময়দানও বিচারে যখন সম্মুখীন হব সেখানেও শাফাত লাগবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন বেশি শানদার, সমস্ত আম্বিয়া আলাইহি ওয়াসাল্লাম ইয়া নফসি ইয়া নফসি, আদি পিতা আদম আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী আখিরাতের মধ্যে আল্লাহর দরবারে শুধু বলবে আমার মুক্তি, আমার মুক্তি। আর আমার নবী সাইয়্যিদুল আম্বিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দান করবেন আমাদের উম্মতকে বাঁচানোর জন্য, উম্মতকে মুক্তি দেওয়ার জন্য, উম্মতের পানির পিপাসা তৃষ্ণা নিবারণ করার জন্য আল্লাহ তাআলা দান করবেন হাউজে কাউসার। আমরা সমস্ত উম্মতেরা হাউজে কাউসার থেকে পানি দান করব। এটাই হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ তাআলার সবচেয়ে বেশি বড় দয়া। 1,24,000 কি মতান্তরে 2,26,000 পয়গম্বর আখিরাতের মধ্যে ইয়া নফসি করবে। আর আমার নবী সাইয়্যিদুল আম্বিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসার থেকে আমাদেরকে পানি পান করবেন। সূরা কাউসারের বিশাল তাফসীর। আমি আপনাদেরকে অনুরোধ করব সূরা কাউসার পড়বেন। সূরা কাউসারের ফজিলত অনেক বর্ণনা। সূরা কাউসারের মধ্যে কাউসারের বর্ণনা যেভাবে দিয়েছেন আমি সেদিকে যাব না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসেছেন বলেই এই পৃথিবীতে এসে অর্ধ পৃথিবীতে ইসলামের শাসন করেছেন আর সারা পৃথিবীতে ইসলামের বাণী পৌঁছিয়ে দিয়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রতিষ্ঠা করেছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা কোরআনে মাজিদের মধ্যে সূরা 3-এ খুব সুন্দর করে বলছেন আমাদের বান্দাদের ব্যাপারে। আমার বান্দারা আমরা বড় বেশি নাশকুর, আমরা বড় গাফিল। আল্লাহ তাআলা আমাদেরকে সম্বোধন করে সূরা 3-এ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও বান্দারা, আমি তোমাদেরকে বড় আদর করে, দয়া করে, সুন্দর করে, অয়বব সৌন্দর্য দিয়ে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, আমি বানিয়েছি। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা এই কথা বলার পর আল্লাহ তাআলা আজকে আপনারা যারা এখানে উপস্থিত আছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এটার ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে। আমরা এখানে সবাই আছি, সবার চক্ষু আছে, কান আছে, হাত আছে, কিন্তু আমাদের একজনের চেহারার সাথে আরেকজনের মিল নাই। আল্লাহ তাআলা এত সুন্দর করে যাকে যেভাবে করে বানানো দরকার আল্লাহ তাআলা আমাদেরকে সেভাবেই বানিয়েছেন। বানানোর পরে আল্লাহ বলছেন আমি তোমাদেরকে তো বানালাম, তোমাদেরকে একটা দায়িত্ব দিচ্ছি। কি জন্য বানাইছি জানেন? আল্লাহ তাআলা বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও বান্দারে, তোমারে যে আমি চোখ দিলাম, কান দিলাম, সৌন্দর্য
দিয়ে পৃথিবীতে তোমাদেরকে বানালাম, তোমরা এত সুন্দর বাগানের ফল, তোমাদেরকে আমি এইখানে দুনিয়াতে ওয়াইজে ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আল্লাহর খলিফা হিসাবে তোমাদেরকে আমি দুনিয়াতে নিয়োগ করেছি, পাঠাই নাই, নিয়োগ করেছি। দেশের অ্যাম্বাসেডর যেমন নিয়োগ করেন, আমাদের সম্মানিত বড় বড় বুজুর্গানের দিন যেমন খলিফা নিয়োগ করেন, প্রতিনিধি নিয়োগ করেন, আল্লাহ তাআলা বলছেন দুনিয়াতে আমি তোমাদেরকে সুন্দর করে বানানোর কারণ হলো আমার খলিফা হিসাবে তোমরা দায়িত্ব পালন করবে। দায়িত্বটা কিভাবে পালন করবে আল্লাহ ঠিক করে দিচ্ছেন। লাকাদে কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসওয়াতুন হাসানাহ হিসেবে তোমরা তার চরিত্রের মধ্যে, তার জীবনের মধ্যে তোমাদের সব কিছু নিহত রয়েছে। লাকাদে কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, উত্তম আদর্শ তোমরা গ্রহণ করবে। এরপরে আল্লাহ তাআলা বলছেন তোমরা ইত্তেবা করবে কার? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমাদের সাথে মানুষের আজকে সবচেয়ে বেশি আমাদের সমাজের মধ্যে দ্বন্দ্ব আশিকে রাসূল আর ইত্তেবায়ে রাসূল, এই ব্যাপারে আজকে আমাদের মানুষের মধ্যে বিশাল দ্বন্দ্ব। এই জন্য মরহুম সিদ্দিক আহমদ আজাদ রহমতুল্লাহ আলাই তার আঁসু কাদরিয়ার মধ্যে বলছেন কবি জন্মে সিপাহ সালার রহে আপ নমাজও মে বিসরদারে রহে আপ। প্রিয় ভাই সব, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা থেকে দূরে সরে গিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা যদি না করে আল্লাহ তাআলার ভালোবাসা পাবো না। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকে শানদার এই মাহফিলে আমি আমার সর্বস্তরে মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে তাদের সবার কাছে আহ্বান করব, প্রিয় ভাই সব, আমরা নবীকে আজকে আমাদের জীবনে মসজিদের মধ্যে বন্দী করে রেখেছি। কবি জন্মে সিপাহ সালার, আমার নবী যে যুদ্ধ করেছেন, আমার নবী যে মাথায় যুদ্ধের পোশাক পরেছেন, আমার নবী যে তলোয়ার নিয়ে বদর উহুদ খন্দক ক্ষুধার্ত অবস্থায় পেটে বাদর বেঁধে খন্দকের যুদ্ধে গর্ত খনন করেছেন, আমরা সেটা জীবন থেকে বাদ দিয়ে দিয়েছি। আজকে আমাদের সমাজের মধ্যে আমাদের প্রিয় তৌহিদি ভাইরা বলেন যে এখন কি ইসলামী রাষ্ট্র সম্ভব? এখন কি ইসলামের মধ্যে ইসলাম অনুযায়ী আধুনিক বিশ্ব পরিচালনা করা সম্ভব? আপনারা যারা এই কথা বলেন তারা ইসলাম বুঝেন নাই, তারা কোরআন বুঝেন নাই, আপনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্রকে বুঝান নাই। আমার নবী হলো যুদ্ধের ময়দানে সিপাহ সালার, আমার নবী হলো মসজিদে ইমাম, আমার নবী হলো রাষ্ট্রপ্রধান, আমার নবী হলো সমাজ প্রধান, আমার নবী হলো আন্তর্জাতিকভাবে মানুষের সমস্যার সমাধানের একমাত্র কেন্দ্রবিন্দু। অর্থনৈতিক দিক থেকে মানুষের সমস্যার সমাধানের একমাত্র কেন্দ্রবিন্দু হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাউজে কাউসারের বর্ণনায় আপনারা জানেন কিছু সংখ্যক লোক দলে দলে আমরা পানি পান করব, আর কিছু লোক পানি পান করতে পারবে না, তারা দূরে থাকবে, আসতে চাইবে, তাদের সিজদার মধ্যে সিজদা দিয়ে কপালে দাঁত থাকবে, তারা উমরা করেছে, তারা জিকির আজকার সব করেছে, যখন হাউজে কাউসারে আসতে চাইবে, বর্ণনা সূরা কাউসারে যে ফেরেশতারা ব্যারিকেড দেবে, আপনারা যেতে পারবেন না। আমার নবী দূর থেকে তাকায়া বলবে ওরা তো আমার উম্মত, এরা তো নামাজ পড়েছে, আপনারা ছেড়ে দেন, তারা আসুক, হাউজে কাউসারের পানি পান করুক। ফেরেশতারা বলবে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পেয়ারা হাবিব, আপনি যখন দুনিয়াতে চলে এসেছিলেন এরা নামাজ পড়েছে ঠিক, আপনাকে রাজনীতিবিদ হিসাবে মানে নাই, রাষ্ট্রপ্রধান হিসাবে মানে নাই, সমাজপতি হিসাবে মানে নাই, অর্থনৈতিক দিক থেকে আপনার অনুসরণ তারা করে নাই। আল্লাহ রসুল কি বলবেন? সোহকান সোহকান, দূরই যা, দূরই যা। আজকে আমাদের সমাজের মধ্যে যারা ইসলামের রাজনীতি নাই বলে তাদেরকেও অনুরোধ করব একটু চিন্তা ভাবনা করুন। আপনারা যারা ধর্মনিরপেক্ষতাবাদে বিশ্বাস করেন তাদেরকে অনুরোধ করব, নামাজ পড়ছেন অথচ আমার নবীর রাজনীতিকে অস্বীকার করেছেন, যদি অস্বীকার করেন হাউজে কাউসারের পানি আপনার নসিবে জুটবে না। এখন আপনারাই
নিজেরাই চিন্তা করেন এরা কারা। যেহেতু আজকে মাহফিল, আমি এরা কারাইটা বলবো না। যারা ইসলামকে কমপ্লিট কোড অফ লাইফ হিসাবে বিশ্বাস করবে না, যারা সেকুলারিজমে বিশ্বাস করবে, সমাজতন্ত্রে বিশ্বাস করবে, হাজারো নামাজ পড়ো, হাউজে কাউসারের পানি তাদের নসিব হবে না। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ, আমার নবী এসেছিলেন জালেমের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, নৈরাজ্যের বিরুদ্ধে, দুর্নীতিবাজদের বিরুদ্ধে, চাঁদাবাজদের বিরুদ্ধে, ভূমি দখলকারীদের বিরুদ্ধে আমার নবী পৃথিবীতে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছিলেন। আর আজকে আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা আপনাদের সবার জানা রয়েছে। আল্লাহ তাআলা বলছেন কোরআনে মাজিদের মধ্যে, বিসমিল্লাহির রহমানির রহিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন আমি মুত্তাকিদের জন্য পাঠিয়েছি। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বে বিশ্বাস করে, ওয়া ইয়াকিমুনাস সালাত, যারা নামাজ কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যা রিজিক দিয়েছি তার থেকে ব্যয় করে। আজকে দেখেন সমাজের মধ্যে আমরা মুসলমান, বাংলাদেশ 93% মুসলিমের দেশ। ব্যাংকেরা, দুর্নীতিবাজেরা, বিদেশে অর্থ পাচার যারা করছে তারা, আল্লাহ বলছে মুমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যা রিজিক দিয়েছে তার থেকে ব্যয় করো। আর এরা বলতেছে যা পাও সবকিছু নিয়ে নাও। আল্লাহ বলছে রিজিক থেকে ব্যয় করো, আর এরা ব্যাংক থেকে বাংলার মানুষের টাকা লুট করে বিদেশে পাচার করছে। মাননীয় প্রধানমন্ত্রী সাবেক, আপনি এবং আপনার বোন শেখ হাসিনা 2 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে দিয়েছেন। পত্রপত্রিকায় এসেছে, কই আপনারা তো কেউ তার প্রতিবাদ করতে পারলেন না, এখনো প্রতিবাদ দেন নাই। প্রিয় ভাই, সব শুধু কি শেখ হাসিনার শেখ হাসিনা, আওয়ামী লীগের প্রত্যেকটা নেতার প্রত্যেকটা কর্মী বাংলাদেশকে লুটপাট করে দুর্নীতির মাধ্যমে বাংলাদেশকে একটি দুর্দশাগ্রস্ত জাহান্নামে পরিণত করে দিয়েছে আওয়ামী লীগের নেতা এবং কর্মীরা। শুধু কি শেখ হাসিনা, 16টা পরিবার বাংলাদেশের যেই টাকা বিদেশে পাচার করেছে, ওই টাকা যদি আমরা ফেরত আনতে পারি, বাংলাদেশে 4 বছর আমাদের টাকা দিয়ে আর বাজেট করতে হবে না। পাচারকৃত অর্থ দিয়েই 4 বছর টাকা ছাড়া আমরা বাজেট করতে পারবো ইনশাআল্লাহ। এই জন্যেই আমাদের জামাত ইসলামের আমির জামাত ডক্টর শফিকুর রহমান বলেছেন, আমরা যদি জামাত ক্ষমতায় যেতে পারি, উইদাউট মর্টগেজ, বন্ধকবিহীন বেকার যুবকদেরকে আমরা 10 লক্ষ টাকা করে লোন দেব, ঋণ দেব। আমাদের ওয়াদা 2008 সালের শেখ হাসিনার মতো ওয়াদা না। শেখ হাসিনা কি বলেছিল? 10 টাকা কেজিতে চাউল খাওয়াবো, গড়ে গড়ে চাকরি দেব। 18টা বছর আপনি 10 টাকা করে চাউল খাওয়াতে পারেন নাই, বরং চাউলের দাম হয়েছে 40 থেকে 60 টাকা কেজিতে। গড়ে গড়ে চাকরি দিতে পারেন নাই, বরং বাংলাদেশে বেকারত্ব, কর্মহীন, দরিদ্র মানুষের সংখ্যা 3 কোটির চেয়েও বেশি হয়ে গিয়েছে। তাই আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্থনীতি বাংলাদেশে চালু করতে হবে। আমাদের ইন্টারিয়াম গভর্নরের উপদেষ্টা বাংলার মানুষের, চট্টগ্রামের গৌরব, বাংলাদেশের মানুষের আগামী দিনের সংস্কার এবং বিপ্লবের অগ্রনায়ক ডক্টর ইউনূস জাতিসংঘে ভাষণ দিয়েছেন। স্বাধীনতার পর থেকে কোনো রাষ্ট্রপ্রধান ডক্টর ইউনূসের মতো ভাষণ দিতে পারেন নাই। উনি বলেছেন, বিদেশে যা পাচারকৃত অর্থ
আপনারা সমস্ত বিশ্ব ব্যাংকগুলো আমাকে ফেরত দিতে হবে। আমি জাতিসংঘের কাছে আবেদন জানাই, আমাদের টাকা আপনারা ফেরত দিন। আর বাংলাদেশের অর্থনীতির ব্যাপারে ডক্টর ইউনূস বলেছে, বাংলাদেশকে যদি একটি কল্যাণময় রাষ্ট্রে পরিণত করতে হয়, তাহলে ইসলামী কল্যাণময় রাষ্ট্র ছাড়া আর কোনো কিছুতেই সম্ভব নয়। তাই আজকে ডক্টর ইউনূস সাহেব উনি ইনশাআল্লাহ ক্ষমতায় এসেছেন। আমরা জামাত ইসলামী আর ইসলামী জনতা আমরা ওনাকে সহযোগিতা করছি, ওনার সমস্ত কাজ করবে। আমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর মেহেরবানি আমরা তার সাথে আছি, আমরা কাজ করে যাব। প্রিয় ভাই সব, আজকে এই গভর্নমেন্টের বিরুদ্ধে আজকে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, ব্যর্থ করার জন্য চেষ্টা করছেন। শুনতেছি ওনারা আর কি র্যালি করবেন, ফটো ট্রাম্পের ফটো। যদি কেউ কোনো কিছু আক্রমণ করে বিদেশকে জানাবে ট্রাম্প নিয়ে আমরা মিছিল করেছি, আমাদেরকে মিছিল করতে চেয়ে নাই। আমরা এত বেকুব না আপনাদের র্যালিতে আক্রমণ করব। আসেন না, সাহস থাকবে। পারবেন না। আপনারা বলেছিলেন 21শে জুন 2023 সালে, আমি বাপের বেটি, আমি শেখের বেটি, পালাতে জানি না। বলে নাই? বলে নাই? বলেছে। আজকে আপনাকে জিজ্ঞাসা করতে চাই, আমরা 18 বছর সহ্য করলাম হামলা, মামলা, অত্যাচার, নির্যাতন, ফাঁসি, আইনাগর, সবকিছু সহ্য করলাম 18টা বছর। আর আপনারা আওয়ামী লীগের লোকেরা 18 মিনিটও সহ্য করতে পারতেন। আপনাদের নেত্রী আপনাদেরকে রাইখা ওনার জানেন, ওনার জীবনের বেশি নাম। আওয়ামী লীগের বন্ধুরা একটু চিন্তা করে দেখুন, আপনাদের কোনো জীবনের মূল্য নাই। উনি আপনাদেরকে ছেড়ে ইন্ডিয়া চলে গেছে। আজকে জিজ্ঞাসা করতে চাই, আপনারা বলেছিলেন শেখের বেটি পালাতে জানেন না, আজকে কেন পালাইছেন? তাই তো আপনি শেখের বেটি না, আপনি হিন্দুস্তানের নরেন্দ্র মোদীর কন্যা হলেন আপনি। আবার এখন আপনি বলছেন, এখন আপনি কি বলছেন? একজনে বলতেছেন, আফা আপনার জন্য দেশের মানুষ কাঁদতেছে, দেশ অন্ধকার হয়ে গেছে। ওই দিক থেকে আফা ফুলতেছে, আফা বলতেছে তোমরা চিন্তা করো না, আমি একদম বর্ডারের কাছাকাছি আছি, যেই কোনো সময় চট করে ঢুকে পড়বো। আমরা বলতে চাই, আফা আসুন, চট করে ঢুকুন, ফট করে আপনাকে কারাগারে নিবদ্ধ করবো ইনশাআল্লাহ। আমাদের উপদেষ্টা মহোদয় বলেছেন, ফ্যাসিস্ট তাদের বিরুদ্ধে যা মামলা হয়েছে এগুলোর বিচার শেষ হওয়া পর্যন্ত আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ আর রাজপথে নামতে পারবে না, পারবে না, পারবে না। এটা হলো আমাদের উপদেষ্টা মহোদয়ের ঘোষণা। উপদেষ্টা মহোদয়, আপনি সাহস হারাবেন না, আমরা জামাত শিবির বাংলাদেশে আছি। আপনি ফট করে ঢুকবেন আর আমরা চেয়ে থাকবো, এটা হবে না। আপনারা বলেন 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, না, আপনারা 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি নয়। আপনাদের ইতিহাস হলো পালানোর ইতিহাস। 71-এ পালাইছেন, 75-এ পালাইছেন, এরপরে পরবর্তী পর্যায়ে 2024 সালেও আপনারা পালাইছেন। আপনারা হলো পালানোর দল। আপনাদের সাহস নাই, আপনারা দেশপ্রেমিক নয়। দেশপ্রেমিক হলো এই দেশের তৌহিদি জনতা। প্রিয় ভাই সব, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই অর্থনীতি দিয়ে গিয়েছিলেন, আমাদেরকে সেই অর্থনীতি জাকাত ভিত্তিক সুদবিহীন ইসলামী অর্থনীতি বাংলাদেশে চালু করতে হবে। যদি আমরা চালু করতে পারি, তাহলে একটি কল্যাণময় ইসলামী রাষ্ট্র বাংলাদেশে আমরা প্রতিষ্ঠা করতে পারি। আমার দেশ অত্যন্ত সুন্দর দেশ, সুজলা সুফলা শস্য শ্যামলা,
ধরে টানলে পুষ্পে ভরার দেশ হলো আমার এই প্রিয় বাংলাদেশ। সালমানের রহমান দরবেশ সাহেব, আওয়ামী লীগের বন্ধুরা একটু চিন্তা করে দেখেছেন 18 বছরে জামাত ইসলামের 15 বিদেশে যাই না। আল্লাহ হযরত সাইদি সাহেব রহমতুল্লাহ আলাইহি কারাগারে ইরান থেকে প্রস্তাব এসেছিল, আপনি ইরানে আসুন। তুরস্ক থেকে এরদোগান প্রস্তাব দিয়েছিল, আসুন তুরস্কের মধ্যে। পাকিস্তান প্রস্তাব দিয়েছিল, সাইদি সাহেব আপনি পাকিস্তানে আসুন। আল্লামা হযরত সাইদি সাহেব দেশপ্রেমিক, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি আল্লামা হযরত দেওলার হোসেন সাইদি বলেছিলেন, দেশ আমার, আল্লাহ তাআলা আমাদেরকে এই দেশেই পাঠিয়েছেন, আমি এই দেশেই মরব যদি আল্লাহ তাআলা আমাকে সেইভাবে নির্ধারণ করে থাকে। তারপরও দেশের মানুষকে ফেলে আমি বিদেশে যাব না। এটাই হলো ইসলামী আন্দোলন, এটাই হলো আল্লামা হযরত দেওলার হোসেন সাইদি। আর আপনারা দেশের মানুষকে রেখে বাপের বেটি পালা। আরেকজন তো ছিল খাওয়া কাদের, দেখতে দেখতে 15 বছর, আরো আছে 5 বছর। কখন হবে আন্দোলন? ঈদের পরে না কুরবানের পরে, শীতের পরে না গ্রীষ্মের পরে? পালাবো না, আমাকে জায়গা দিবে মির্জা ফখরুল, আপনার বাড়িতে গিয়েই থাকবো। আওয়ামী লীগের বন্ধুদেরকে বলি, কাওয়া কাদেরকে বলেন, মির্জা ফখরুলের বাসায় যাওয়ার দরকার নাই। আমার সাতকানিয়া লোহাগাড়ার কাঞ্চনাতে আসেন, শামসুজ্জামান হেলালির বাড়িতেই আপনি আশ্রয় পাবেন, ইন্ডিয়া যাবেন না। ইন্ডিয়া যাওয়ার দরকার নাই, এখানে আসেন, আমরা আপনাকে শামসুজ্জামান হেলালির ওইখানে জামাই আদর করে সম্পন্ন করে রাখব। বড়াই তপব্বরি, অহংকার। কোথায় আজকে আপনাদের অহংকার? আমরা 18 বছর সহ্য করলাম, আর এখন আমার ভাইয়ের একটা মামলা দিলে আমাদের ভাইরা কেন জানি একদম পাগলের মতো হয়ে যায়, যে অমুককে কেন দিলেন, অমুককে। ভাই এক মামলা একটা হয়েছে, একটু ধৈর্য ধরেন না, অমুককে বাদ দেন, অমুককে বাদ দেন। আমাদের বাইরে অনেকেই বলে অধিচার আক্রমণ করে তোমার হাত গান বাহা দিলে ভালো হইতো, আমার অ্যাঙ্গুলি দরকার হয়েছে গালি, এগুলো তো ভালো না। আমাদের ভাইদের একটি পা দিয়েছে, পৃথিবীর 700 কোটি মানুষ একত্রিত হলো। আমার ভাই দাড়ি কামাল যাকে বলা হয়, তার পা কি আপনারা কেউ ফেরত দিতে পারবে? আমি প্রশ্ন করতে চাই নেতৃবৃন্দে, এত বেশি অধৈর্য হচ্ছেন কেন? দাড়ি কামালের দিকে থাকান, আবু তাহার আদাইয়ার দিকে থাকান, আমার ভাই বছরের দিকে একটু তাকান, তাকে কিভাবে হত্যা করা হয়েছে। কাঞ্চনাতে রাজনীতি করতে চান, 2 চেয়ারম্যানে মিলে আমাদের ভাইদের মধ্যে দ্বন্দ্ব লাগাই দিয়া তামাশা দেখতে চান। আমি বুঝি ভিলেজ পলিটিক্স, আমি ইউনিয়ন পলিটিক্স বুঝি, আমি রাজনীতি করছি 53 বছর, আমি 70-এর নির্বাচন করেছি। আজকে সম্মানিত সভাপতি সদরে জলসা আছেন, আমি খতিব আজম হযরত মাওলানা সিদ্দিক আহমদ সাহেবের কিতাব মার্কায় নির্বাচন করেছি। প্রাদেশিক পরিষদে মরহুম হযরত মাওলানা সিদ্দিক আহমদ আজাদের দাড়িপাল্লা মার্কায় নির্বাচন করেছি। তাই আমাকে বিলাস পলিটিক্স শিখায়েন না। আমি আজকে সাতকানিয়া লোহাগাড়াতে 42টি বছর এই এলাকার মাটি, এই এলাকার রাস্তা, এই এলাকার মানুষ, তাদের সাথে খাদেম হিসাবে দিন অতিবাহিত করেছি। প্রিয় ভাই সব, আজকে আপনাদের ক্ষেত্রে আলোচ করতে চাই, আমাদের ভাইদের নামে অনেক বদনাম করা হয়। কাঞ্চন আছে 2 জন চেয়ারম্যান, আমি নাম ধরব না, আমি হুঁশিয়ার করে দিচ্ছি, তোমরা যেই 2 জন এখানে অস্ত্র নিয়ে আমাদের মধ্যে ঢুকিয়ে দিয়ে তোমরা যেই রাজনীতি করতে চাচ্ছ, আমি সব বুঝে গেছি। হুঁশিয়ার হয়ে যাও, হুঁশিয়ার যদি না হয় যা ব্যবস্থা নেওয়া দরকার আছে শাহজাহান চৌধুরী ইনশাআল্লাহ ব্যবস্থা নেব, প্রতিরোধ করে তুলব। আমরা আমাদের প্রিয় ভাইদেরকে অনুরোধ করব, আমাদের সম্মানিত প্রধান বক্তা চলে এসেছেন,
তো আমি প্রিয় ভাইদের কাছে বলব, প্রিয় ভাইরা, আল্লাহ তাআলার রহম যদি না হয় আপনি জীবনে চেষ্টা সাধনা করে কিছুই করতে পারবেন না। কাজ করেন, আল্লাহর রহমতের জন্য ভিক্ষা চান। আল্লাহ যদি রহম করেন তাহলে অবশ্যই আপনার ভাগ্যের পরিবর্তন হবে। ভাগ্যের পরিবর্তন করার জন্য অবৈধ কোনো পথ অবলম্বন করা যাবে না। আইন শৃঙ্খলাবিহীন কোনো কাজ করা যাবে না। আর আমার ভাইদেরকে বলতে চাই, যারা যখন যেমন তখন তেমন এইভাবে যারা শাস্তি চান, জনগণ আপনাদেরকে ভালোভাবেই চিনে, জনগণ আপনাকে ভালোভাবেই জানে। পানি আর আগুন কোনোদিন এক হতে পারে না, হক আর বাতিল এক হতে পারে না। হক হক, যা আল হক ওয়াজহাকাল বাতিল, হক আসবে, বাতিল পালিয়ে যাবে। অনেকেই এখানে বলেন হুদাবিয়ার সন্ধি। আরে ভাইদেরকে আপনি হুদাবিয়ার সন্ধি শিখাচ্ছেন, আপনি এখনো ইসলামী রাষ্ট্র গঠন করার জন্য প্রথম পর্যায়ে অতিক্রম করতে পারেন নাই, আপনি বলতেছেন আপনি হুদাবিয়ার সন্ধি করতেছেন। কি ভিতরে ভিতরে হাত লাগবে না, ভিতরে ভিতরে কোনো হাত রাখা যাবে না, গোপনে গোপনে কথা বলা যাবে না, এটা ইসলামী আন্দোলন নয়। আলহামদুলিল্লাহ, আমি মহানগরীতে সমস্ত জনশক্তিকে ঐক্যবদ্ধ করেছি এইভাবে। শামসুজ্জামান হেলালি ভাই আছেন, জিজ্ঞাসা করে দেখেন, জনতার জোয়ার সৃষ্টি হয়েছে জামাত ইসলামের ইতিহাসে। গত 5ই আগস্টের পর আমাদের বাংলাদেশ জামাত ইসলামের চট্টগ্রাম মহানগরীতে যেই জনতার জোয়ার সৃষ্টি হয়েছে, অতীতে কোনোদিন সেভাবে হয় নাই। সাতকারিয়া লোহাগাড়া আমাদের 91-তে আমি নির্বাচন করেছিলাম, সুবান ভাইরা ছিল, বেচারা অনেক মারি খাইছে। ডাক্তার BM ফয়েজ সাহেব, সিবা গাছ লইয়ে ভাই জি বেচারা সেন্ট্রালের হামিদ সাহেব আজকে আছেন। গণসংযোগ করতে পারি না, গণসংযোগ করলেই বাধা। ময়দানটা কি এমনি আসছে? যদি মনে করেন যে এমনি ময়দানটা আসছে, তাহলে আপনারা ভুল করবেন। অনেক ত্যাগ, অনেক তিতিক্ষা, অনেক কুরবানি, অনেক রক্তের বিনিময়ে আজকে এই ময়দানে আল্লাহ তাআলা আমাদেরকে কথা বলার সুযোগ করে দিয়েছে। তাই একটু চিন্তা ভাবনা করে পদক্ষেপ নেওয়া দরকার। আজকে প্রবাসী কল্যাণ সমিতির প্রিয় ভাইয়েরা, আপনাদের কাছে অনুরোধ করব, জামাতের কোনো কর্মের নামে চাঁদাবাজি এইরকম কোনো অপবাদ যদি আসে, আল্লাহর লানত আপনার প্রতি পড়বে। হুঁশিয়ার, এই ব্যাপারে নিজের চরিত্রকে আপনারা সংশোধন করুন। কেউ কারো ভূমি দখল করেছে, জামাত সহযোগিতা করেছে, এই রকম যদি কোনো অপবাদ আসে, আসলে আমাদের হৃদয়ে রক্তকরণ হবে, আমাদের শহীদের রক্তের সাথে বেঈমানি হবে। আমাদের হাকিম, কামাল, জহিরুদ্দিন মোহাম্মদ লিটন, বশর, প্রিয় ভাই সহ সালাউদ্দিন, শহীদ জাহাঙ্গীর, আমাদের এই ভাইয়েরা, শহীদ আলী হুসাইন আমাদেরকে ছেড়ে জীবনের অপরপারে চলে গিয়েছে। কিয়ামত পর্যন্ত তাদের সাথে আর এই দুনিয়ার সাথে কোনো সম্পর্ক হবে না। তাই আমার যুবক ভাইয়েরা, এদের কথা সবসময় চিন্তা করবেন, শহীদ ভাইদের রক্তের কথা চিন্তা করবেন। খাওয়ার কোনো দরকার নাই। আমি তো স্পষ্ট বলছি, যেই সমাজ বর্তমানে প্রতিষ্ঠিত হয়েছে, বড়লোকদের বিশেষ করে ব্যাংক লোন যাদের আছে, তাদের বাড়িতে মেজবান খাওয়া জায়েজ না। যারা বড় লোক, ব্যাংকের লোন আছে, ব্যাংকের লোন শোধ না করে মেজবান দিলে সেই মেজবান আপনারা খেতে যাবেন না। ডাক্তার BM ফয়েজ সাহেব আছেন, আপনারা ফতোয়া দিবেন। আমার কেন যে আসাচ্চা ফতোয়া, শরীয়তের ফতোয়া না, আসাচ্চা ফতোয়া বুঝুন না, এটা বিপ্লবের জন্য এই ফতোয়া দরকার আছে। কোন বড় লোকের ব্যাংকের লেন শোধ করতে পারে নাই, তাদের বাড়িতে মেজবান হতে যাবেন না। শুটকি মাছ দিয়ে বাইন দিয়ে খাবেন, তারপরেও চাঁদাবাজি করবেন না, ভূমি দখল করবেন না। কি দরকার আমাদের এগুলো? দুইবারের MP,
আল্লাহ তাআলা জনগণের খাদেম হিসাবে খেদমত করার তৌফিক দিয়েছে। কই আমি তো কোনো বাড়িঘর করি নাই, কি হয়েছে আমার? আর যারা বাড়িঘর করেছে এরা কি খুব শান্তিতে আছে? ও বাপরে বাপ, বসুন্ধরায় বাড়ি, কি পাইছো? 8 সালের এমপি, 14 সালের এমপি, 18 সালের এমপি। স্পষ্ট বলতে চাই, এদেরকে সাবেক এমপি লেখা যাবে না, এই কথা উপদেষ্টা মহোদয়কে বলে এসেছে। এরা সাবেক এমপি নয়, এরা হলো ডাকাত, এরা লুটেরা, এরা দুর্নীতিবাদ, এরা মানি লন্ডারিং করেছে। আশ্চর্য ব্যাপার, এত টাকা কোথায় পাইছে? এক একজন এমপির 1000 কোটি টাকা, 2000 কোটি টাকা, 3000 কোটি টাকা, একবারের এমপি। এটা হলো উত্তরায় বাড়ি, কোথায় পাইছিস টাকা? তোর বাপের ঠিকানা জানি না আমরা, তোর বাড়ির ঠিকানা জানি না। ভক্তার হাতে বাড়ি, উত্তরাতে বাড়ি, কি পাইছো? মগের লোক পাইছো তোমরা। খবরদার, আমরা বাংলাদেশ জামাত ইসলামী বহু রক্তের বিনিময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই দেশে 5ই আগস্টের যেই নতুন বাংলাদেশ, এই নতুন বাংলাদেশের বিরুদ্ধে কোন ধরনের যদি ষড়যন্ত্র হয়, বাংলার 18 কোটি মানুষ আর সহ্য করবে না। সালমানের প্রমাণ শেষ, বহু লম্পজম্ব করেন, শেয়ার বাজার শেষ। 8টা ব্যাংক, ইসলামী ব্যাংক, সোশ্যাল ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এইভাবে 8টা ব্যাংক। কালকে 3টা ব্যাংকের এমডি রেডিয়েশন ব্লুতে তাজা বাজায়, রেডিয়েশন ব্লু না যাই। আয় টঙলা সাতওয়ালা চা খাই, রাস্তার টাকা পেঁয়াজও খাই। আয় বনফুলানো চিনি, ফুলকুড়িও চিনি। এগুলো কি হবে? লুটেরারা হাজার হাজার টাকা, প্রত্যেকটা কোম্পানি আমার বাংলাদেশের ব্যাংকগুলোকে লুট করে দিয়েছে। বিআইতে যায় আর বলে বাচ্চা ভাবে যায়, আর যাতে বাতর বাবু ইয়ে দেন। আয় চৌধুরী গোষ্ঠীর ভুয়া আলোর দানোর বাপ খাইয়ে দে, তোরা দতর বাদ না খাইয়ে। আর বিয়ে গেছে একদা খালি দত খাবে যা, আর একটা বাদ কর না কাজ যায় বিচ্ছা হই রে না, তুমি আরেকবার বাচ্চা বাহাবো না। 18 বছর হয়ে গিয়ে 5ই আগস্ট পরে আর একবার বাচ্চা বাবার তো তোলাতে কিসের মনোবল? দেশকে সর্বশান্ত করে দিয়েছে এই বুর্জুয়া বড় বড় লোকেরা, ধনাঢ্য লোকেরা। ফ্ল্যাট বাড়ি কয়টা? কোথায় 3টা। কোথায় আরেকটার জন্য বয়না দিচ্ছি। আরে টাকা কোথায় পাইছ? এই জন্য প্রধান উপদেষ্টাকে বলেছি, 10 লক্ষ টাকার উপরে যারা আছে তাদের সবার কাছ থেকে হিসাব নিতে হবে। বড় বড় অফিসার, চরমবাতে একজন দেখলাম জয়েন্ট সেক্রেটারি, বাড়ি একটা করছে, 5 কোটি টাকা খরচ করছে। ভাই আমরা কোথায় যাব বলে? একজন জয়েন্ট সেক্রেটারি, তার সব সাকুল্য বেতন হলো 60,000 টাকা, আর চরমবাই বাড়ি করছে 5 কোটি টাকা। এক একজনের বেতন 2 লাখ, 3 লাখ, 1 লাখ। কি পাইছিস তোরা এগুলো? আমার রিক্সাওয়ালা দৈনিক ইনকাম করে মাসে তার ইনকাম হলো 20,000 টাকা। আমার শ্রমিক তার ইনকাম হলো 12,000 টাকা। আমার গার্মেন্টস শ্রমিক তার বেতন হলো 15,000 টাকা। আর আপনারা গতিতে বসে বসে, এই জন্য স্বাস্থ্য উপদেষ্টার কাছে বলে এসেছি, শিক্ষা উপদেষ্টার কাছে বলে এসেছি, এই বেতন বৈষম্য বাংলাদেশ থেকে দূর করতে হবে। আমার নবী মসজিদে নববীতে বসে ইসলামী রাষ্ট্রের যেই বেতন ভাতা নির্ধারণ করেছিল, আমরা সেই নীতিকে অনুসরণ করতে হবে। আজকে আজিম উসাদ নৌরানি সালানি নৌরানি এই জলসার মধ্যে আপনাদের ক্ষেত্রে আরোজ করুন, ইসলামী অর্থনীতির বিকল্প কিছুই নাই। বিশ্বের মানুষের মধ্যে যদি দরিদ্রতা বিমোচন করতে চাই, তাহলে একমাত্র ইসলামের অর্থনীতি, যেটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে জীবন বিধান নিয়ে এসেছেন, অর্থ ব্যবস্থা নিয়ে এসেছেন, সেটাই প্রবর্তন করতে হবে। আজকে সালমানের প্রমাণ সে আওয়ামী লীগের বন্ধুরা এত লাফাচ্ছেন কেন? আপনারা লজ্জা লাগে না? একজন দরবেশ দাড়ি রাখবেন, দাড়িগুলো সাইসা মুখটাকে ফোয়ার মুড়ির মতো করি কেন? তো দাঁত দাঁড় আরো নৌকাত করি দাঁত আইনমন্ত্রী কি হয় ইবারই সালমানের প্রমাণ তোরা নসিন ইবা সালমানের যারা বিডিআর বিজিএফ আশ্চর্য
ওমান বিল্লাকে দাড়ি টাড়ি সাঁচিয়ে রে একবারে ফরবুল ডোল মারা ফেলে তারপরে জলগি আমার ধরনের করে হাতে একটা লুঙ্গি এরপরে জলগামছা এরপরে উগুয়া গঞ্জি। আজকে স্পষ্ট বলতে চাই, সালমান রহমানের ভ্যাকসিন তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে সরকারের কোষাগারে জমা দিতে হবে। আর আমাদের সাবেক প্রধানমন্ত্রী, আপনি মনে করছেন বাংলাদেশে আবার আসবেন, এখানে অনেকেই মনে করেন আওয়ামী লীগ কেন আবার আসবে মোল্লায়, যারা আছে ভিতরে আয় যদি বুঝেছি ওদের কেন আবার আওয়ামী লীগ বলে এত লেখারা লাইন জায়গা করিল চেয়ারম্যান কথা হওয়া বলি আর গুয়া সিবার লইয়া ভিতরে লাইন যাওয়া করিল। খোদার কসম, কিয়ামত পর্যন্ত শেখ হাসিনা, শেখ পরিবার, আওয়ামী লীগ বাংলাদেশে আর রাজনীতি করতে পারবে না। আশ্চর্য ব্যাপার। আজকে আমার যুবক ভাইদেরকে বলতে চাই, ভিতরে যোগাযোগ এগুলো বাদ দেন, যা করবেন ওপেন করেন, ইসলামী আন্দোলন করলে ইসলামী আন্দোলন করেন। আর যদি ভিতরে যোগাযোগ গায়, 18 বছর ও নিজাম 18 বছর এলাকায় আসতে পারো নাই, ওই দাড়ি কামাল 18 বছর দেশে আসতে পারো নাই, 18 বছর সহ্য করেছো, এখন কেন তোমাদের নামে বদনামি হবে? এই জসিম, এই দাড়ি কামাল, এই নিজাম, আর একবার যদি শুনি, আমার পুরানো ইতিহাস তোমাদের জানা আছে, যারে ধরি তার উপায় হয় না। এটাই হলো শাহজাহান চৌধুরী। তাই আজকে আপনাদের সবার কাছে অনুরোধ করব, বদনামি করতে একটু হুঁশিয়ার করবেন, কথা বলবেন না, বদনামি করতে একটু হুঁশিয়ার করবেন, খোঁজখবর নিয়ে তদন্ত করবেন, তারপরেই বদনামি করবেন। 18 বছর সবকিছু শেষ করে দিল, আপনারা সেগুলো বলেন না। অমুক লুচেরা, অমুক দুর্নীতিবাজ, অমুক অর্থপাচারকারী, এইগুলো বলেন না। শুধু আমাদের ভাই কয়েকজন পাইছেন, এদের বিরুদ্ধে সবসময় খালি আপনাদের কথা। প্রবাসী ভাইয়েরা, আপনারা যেহেতু মঞ্চ দিয়েছেন এই জন্য কথাগুলো একটু বলতেছি, কিছু মনে করবেন না। হয়তো আবার জনসভা করতে আসবো, ইনশাআল্লাহ জনসভা করতে আসবো আগামী 24 তারিখের পর থেকে ইনশাআল্লাহ সাতকানিয়া, লোহাগড়ায়, চট্টগ্রামের প্রত্যেকটা অঞ্চলে যাব, জনসভা করব, আওয়ামী লীগের 18 বছরের দুর্নীতি কথা ঘরে ঘরে পৌঁছিয়ে দেবো ইনশাআল্লাহ। আমি আসি, অসুবিধা নেই, এই যে ঠিক আছে, আমি তো আসি হলাম, যতক্ষণ মরি এতক্ষণ আসি, আল্লাহ বর্ষণ সব। প্রিয় ভাই, সব আর বেশি দীর্ঘ বক্তব্য রাখবো না। আসুন, আজকে 2 বছর ইন্টেরিয়াম গভর্নমেন্ট থেকে রপ্ত করার জন্য যদি কেউ কিছু চেষ্টা করেন, আমাদের আমির জামাত নির্দেশ দিয়েছেন, আপনারা চোখ কান খোলা রাখবেন। এই ইন্টেরিয়াম গভর্নমেন্টকে, অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। এদের সাথে সহযোগিতা করতে হবে, এদের সাথে কাজ করতে হবে। আর অস্ত্রধারী যারা আছেন, মনে করেছেন আপনাদেরকে আমরা ধরবো না, না। ওই দিন হাজারীগুলিতে যা হয়েছে, মাশাআল্লাহ, ক্যান্টনমেন্টে নিয়ে একবার আজ্জু করে দিয়ে দিই। আপনারাও যারা এখানে অস্ত্র বাজি 18 বছর করেছেন, তাদের কাছে অনুরোধ করব, ওসি সাহেব কথা হয়েছে, আমরা একটু দেখতেছি, এরপরে যখন ধরবো কার কাছে কত অস্ত্র আছে, কি আছে। কিন্তু দেখেন, আমার ছেলেবেলেরা, আপনারা আবার অস্ত্র ধরার জন্য মাঠে নামিয়েন না। আইন শৃঙ্খলা বাহিনী এই কাজ করবে, আপনাদের এগুলো করার কোনো দরকার নাই। হুঁশিয়ার করে দিচ্ছি, আইন নিজের হাতে নেবেন না, সম্পূর্ণ আইন নিজের হাতে নেওয়া হারাম, হারাম, হারাম। আইন শৃঙ্খলা বাহিনী আছে, সেনাবাহিনী আছে, পিবিআই আছে, রেব আছে, এরাই কাজ করবে। তাই প্রিয় ভাই সব,
আপনাদের সবার কাছে অনুরোধ করবো আজকের এই মাহফিলে নূরানি সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মাহফিলে সর্বস্তরের কাঞ্চনার ভাইদেরকে 20 বছর পরে আসছি তো অনেক কথা আছে, আরও 1 ঘন্টার কথা আছে। তো ডক্টর সাহেব তো বসে রয়েছে, আমাকে কি 1 ঘন্টার সময় দেবে? আমার আবার ডবল মনিগিতে মাহফিল আছে। আমি আসলে এখানে দেশে একটা মাহফিল করতে আসলে প্রায় 4 ঘন্টা খরচ হয়ে যায়। আজকে সকাল থেকে আসছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মানুষের যে উচ্ছ্বাস, মানুষের যে আবেগ, মানুষের যে উদ্বেগ, আমি মনে করেছিলাম যুবকেরা আমাকে ফরে ফেলে, ওরে আল্লাহ আল্লাহ উপায় ন ফরায় ব্যাগ পুনে ফর। আলহামদুলিল্লাহ সবাই আসতেছে, 14 বছর থেকে শুরু করে 25 বছরের পর্যন্ত মানুষ আর মানুষ। এটা হলো আল্লাহর নিয়ামত, আল্লাহর দেওয়া। এটা গারেঙ্গার হুজুর ওরা দোয়া করে গেছেন তো, বাইতুশ্বরের মরহুম বিসাব রহমতুল্লাহ আলাইহি দোয়া করে গেছেন তো, এই জন্যই আল্লাহ তাআলা এভাবে করে আল্লাহ তাআলা আমাদের এই এলাকাতে আল্লাহ তাআলা আমাদের ইসলামী আন্দোলনের পতাকাকে উড্ডীন করে রেখেছেন। আপনারা সবাই দোয়া করবেন। আসুন আল্লাহ তাআলা কাঞ্চনার উপর রহমত নাজিল করুন, আল্লাহ তাআলা আজকের এই মাহফিলের উপর রহমত নাজিল করুন। আল্লাহ তাআলা আপনারা যারা এসেছেন, তাদের যারা অসুস্থ তাদেরকে আল্লাহ তাআলা সুস্থতা দান করুন, আফিয়াত দান করুন। আপনারা যারা এসেছেন সদরে জলসা থেকে শুরু করে মুরব্বী ওলামায়ে কেরাম, আল্লাহদেরকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে আগামী দিনে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, এটার মাধ্যমে বাংলাদেশে একটি গণতান্ত্রিক যাত্রা এবং বিশেষ করে ইনসাফ, ন্যায়, বৈষম্যহীন, সমৃদ্ধশালী, উন্নয়নশীল বাংলাদেশ গঠন করার জন্য সমস্ত তৌহিদি জনতারা ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্টের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিহত করা আর প্রতিরোধ করার জন্য ঐক্যবদ্ধ থাকার আহ্বান থেকে আমার জন্য দোয়া চেয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে বাংলাদেশ তথা বিশ্বের বিভিন্ন বিষয়ের উপর গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়ে বক্তব্য রাখলেন মজলুম জননেতা জনাব শাহজাহান চৌধুরী। আলহামদুলিল্লাহ আমাদের প্রধান মুফাসসির চলে এসেছেন আমাদের মঞ্চে। আপনারা এদিক সেদিক ঘুরাফেরা না করে সবাই স্থলে বসে যাওয়ার জন্য মাহফিল কর্তৃপক্ষের পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি। মাহফিল শেষে আপনাদের জন্য প্রবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে থুপুর করে ব্যবস্থা করা হয়েছে, মেহমানদারি করা হবে ইনশাআল্লাহ। এখন আপনাদের সামনে আসসালামু আলাইকুম। এখন আপনাদের সম্মুখে একটি ইসলামিক সঙ্গীত পরিবেশন করবেন প্রতিদ্বন্দ্বী হিন্দু মুসলিম সম্মানিত ভাইয়েরা।